নমস্কার বন্ধুরা। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ, একটা সেদ্ধ ডিম আর এক বাটি মুড়ি দিয়ে দারুণ চমৎকার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমরা যখন বানিয়ে খাবে তোমাদের পেট ভরবে কিন্তু মন ভরবে না। এত মজার এই খাবারটা, কাউকে বানিয়ে দিলে সে তো বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি হয়েছে। তো দেখো, তার জন্য লাগবে এক বাটি মুড়ি। সেদ্ধ ডিমটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, আর মুড়িটাকে দুইবার জল পাল্টে ভালো করে ধুয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। মুড়িটাকে ভালো করে চিপড়ে নেবে আর মুড়িটাকে অবশ্যই ধুয়ে নেবে। তো দেখো, ধোয়া হয়ে গেল, আমি মুড়িটাকে নিয়ে নিলাম। এইবার যে সেদ্ধ ডিমটা ছিল, ডিমটাকে তোমরা কেটেও নিতে পারো টুকরো করে। আমি কিন্তু কেটে নেব না, এটাকে হাতে ভেঙে নেব। কিছু টুকরো বড় হবে, কিছু টুকরো ছোট হবে, খেতে বেশ ভালো লাগবে। কারো ভাগে বেশি পড়বে, কারো ভাগে কম পড়বে। মুখে যখন পড়বে না এই সেদ্ধ ডিমটা, খেতে বেশ মজার লাগবে। তো দেখো, ডিমটাকে আমি ভেঙে নিলাম। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে তোমরা এই চটপটা স্ন্যাকটা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবে, আর খেতে এত মজা পাবে। যখন না খাবে তোমরা তখনই বুঝতে পারবে এর খাবারের স্বাদটা কতটা মজাদার। তো স্বাদ মতন লবণ আর হলুদটা দিয়ে দিলাম। মশলা হিসেবে ম্যাগি মশলা, দেখো এক প্যাকেট ম্যাগি মশলা নিয়ে আমি পুরোটা দিলাম না, হাফটা দিলাম, হাফটা রেখে দিলাম। এখানে কিছু আদা টুকরো, মানে এক টুকরো আদা একদম ছোট করে কেটে নিয়েছি, ওটা দিলাম। যেমন কাঁচা লঙ্কা, মানে তোমরা ঝাল খাবে সেরকম দেবে। আর একটু ধনে পাতা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম, ব্যাস। এইবার বাইন্ডিংয়ের জন্য আমি এক বাটি, মানে ছোট বাটি, দেখো বাটিটা কিন্তু ছোট, এক বাটি, এখানে 3 থেকে 4 চামচ বেসন হবে। তো আমি সেই বেসনটা দিয়ে দিলাম, আর একটুখানি আরও চটপটা হওয়ার জন্য একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। যেহেতু ডিমটা আছে, ডিমের গন্ধটা কিন্তু পড়বে না, খেতে ভালো লাগবে। তো লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এবার কোনো রকম জল না দিয়ে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মেখে নেব। আগে ভালো করে মেখে নিলে তাহলে জলের পরিমাপটা কতটা লাগবে বোঝা যাবে। তো দেখো, শুকনো করে আমি ভালো করে মেখে নিলাম। হঠাৎ বাড়িতে কেউ এসে গেলে তোমরা কিন্তু এই চটপটা স্ন্যাকটা তৈরি করে দিতে পারবে। দেখবে ওরা খেয়ে বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি হয়েছে, এত মজার। চপ সিঙ্গারার কথা তোমরা ভুলে যাবে। আর এই পুজো পার্বণের দিনে এই চটপটা স্ন্যাকটা একবার তৈরি করে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো, শুকনো উপকরণ ভালো করে মেখে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি দেখো শুকনো করে, মানে বাইন্ডিংটা যেমন করা যাবে সেরকম বুঝে তোমরা জলটা দেবে। দিয়ে দেখো সুন্দর করে আমি মেখে নিলাম, ব্যাস ডোর মতন হয়ে গেল। এবার হাতটাকে পরিষ্কার করে নেব, নিয়ে হাতের মধ্যে একটুখানি তেল মেখে নেব, তারপরে এইগুলোকে তৈরি করব। এক হাতেও তৈরি করা যায়, আবার দু হাতেও তৈরি করা যায়, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেভাবে তৈরি করে নেবে। আর শেপটা সম্পূর্ণ তোমাদের পছন্দের, তোমরা যেমন শেপে খাবে সেরকম শেপেই কিন্তু তৈরি করে নিতে পারবে। তো দেখো, প্রথমটা আমি এক হাতে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একদম চপের মতন করে আমি এগুলো তৈরি করব। তাহলে এগুলো দেখতে সুন্দর লাগবে, মনে হবে যেন ডিমের চপ খাচ্ছি, এত মজার লাগে এই খাবারটা। আর ম্যাগি মশলা থাকলে তো আর কোনো কথাই হয় না, হাতের কাছে যদি একটু ভাজা মশলা থাকে সেটাও তোমরা দিতে পারো, সেক্ষেত্রেও খাবারটা বেশ চটপটা হবে। তো দেখো, দু হাতেও করা যায়, এক হাতেও করা যায়, আমি দুরকমভাবেই তোমাদের দেখিয়ে দিলাম। এদিকে তেলটাও আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার প্রথমে চারটে আমার তৈরি হয়েছে, সেটাকে আমি ভেজে নেব। প্রথমে কিন্তু একটুখানি, মানে 2 মিনিট মতন একটু নাড়ানাড়ি করবে না, তাহলে ভেঙে যাবে, যেহেতু সেদ্ধ ডিমটা আছে। তো দেখো, আমি 1 থেকে 1.5 মিনিট একটু রেখেছিলাম, তারপরে একটু চামচ দিয়ে উপরে তেলটা দিয়ে দিলাম, তাহলে বেশ সুন্দর শক্ত হয়ে যাবে। তারপরে একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেবে, একটু ব্রাউন কালার করবে, তাহলে মানে ব্রাউন কালারটা করলে খুব সুন্দর দেখতে, সুন্দর লাগবে, আবার বেশ সুন্দর ক্রিস্পি হবে। কিন্তু একটু সময় নিয়ে ভাজলে, অবশ্যই একটু সময় নিয়ে ভাজবে, তাহলে ভেতর থেকেও খুব সুন্দর এটা চটপটা হবে আর খুব সুন্দর মুচমুচে হবে খাবারটা। তো দেখো, একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট ধরে আমি এগুলোকে মিডিয়াম হিটে কিন্তু ভেজে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার বেরোয়, তোমরা যখন তৈরি করে খাবে তখনই বুঝতে পারবে। আর খেতে কতটা মজার, না খেলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো, পরেরগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি, রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের চটপটা স্ন্যাক। এই স্ন্যাকটা খেতে কতটা মজার, সত্যি বন্ধুরা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা তৈরি করে খাবে। তো দেখো কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কতটা মুচমুচে। আর ভেতরটা দেখো কত সুন্দর ডিমের পুরে ভরা। এটা যাকে খাবে সে বুঝতেই পারবে না যেটা মুড়ি দিয়ে তৈরি হয়েছে। তো সেমভাবে তোমরা মুড়ি দিয়ে যদি না খেতে চাও, আলু দিয়েও করতে পারো, সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবে, তাহলে ভালো হবে তৈরি করতে আর খেতেও ভালো লাগবে। তো দেখো
কত সুন্দর চটপটা স্ন্যাক মাত্র ৫ মিনিট সময়ে আমার তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো তোমাদের কাছে এই ছোট্ট সহজ রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেতে ভুলবে না, তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতেও ভুলবে না। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক করবে। তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থেকো।